প্রকৃতির সাথে এক কাপ রং চা, ব্যাপারটা আসলে অনেক সুন্দর, তাই না? চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এঁকেছি প্রকৃতির সাথে এই এক কাপ রং চা। আচ্ছা, আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে এঁকেছি। এর মধ্যে আমি কিছু কথা বলি, জীবন থেকে নেওয়া কিছু সত্য কথা। ধরুন আপনার জীবনে ঘটে গেছে এমন কিছু অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, খারাপ কিছু ঘটনা, যা আপনি বিশ্বস্ত মনে করে কাউকে শেয়ার করেন। আপনি যখন ভালো থাকবেন, দেখবেন সেই মানুষটাই আপনি সেই খারাপ সময়গুলোকে আপনার সামনে মনে করিয়ে দিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে। তাই আমি মনে করি আপনার এই খারাপ গল্পগুলো একমাত্র আল্লাহ ছাড়া কাউকে না বলাটাই শ্রেয়। এবার ধরুন আপনি ভালো আছেন, আপনি এটাও কাউকে বললেন। একটা সত্য কথা কি জানেন? আমাদের আত্মীয়রা চায় আমরা ভালো থাকি, কিন্তু আমাদের আত্মীয়রা এটা চায় না আমরা তাদের চেয়েও বেশি ভালো থাকি। তাই আমি মনে করি আপনার ভালো মুহূর্তগুলোর জন্য মহান আল্লাহ বাকে কাছে শুকরিয়া আদায় করেন। কাউকে দেখানোটা খুব বেশি একটা জরুরি না। আচ্ছা, এবার আসা যাক আমার চায়ের কাপে। কীভাবে এঁকেছি চায়ের কাপটি তারপরে দেখতে পাচ্ছেন। সাধারণত আমার খুব পছন্দের কিছু বিষয় থাকে, যেমন প্রকৃতি ভালোবাসি, চায়ের মধ্যে রং চা পছন্দ করি, সাথে একটু লেবু। দুধ চা পছন্দ করি না বিষয়টা এরকম না, কিন্তু অ্যাভয়েড করি। এই রং চায়ের সাথে যদি একটু প্রকৃতির সাথে মেশা যায় বা বসে কিছুক্ষণ গল্প করা যায়, এর চেয়ে সুন্দর মুহূর্ত মনে হয় না আর কিছু আছে। আমার ভীষণ পছন্দের মুহূর্ত, মানে আমার কল্পনার। আর দূর দূরান্তে ঘুরতে গিয়ে সাথে যদি এরকম ধোঁয়া ওড়ানো এক কাপ গরম রং চা হয়, সামনে এক রাস মুগ্ধ করা প্রকৃতি, মন্দ হয় না, তাই না? ধন্যবাদ।